গাইস এই ব্লগটা যে কতটা পরিমাণে ক্রেজি হইতে যেতেছে সেটা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ শুভ ইজ হট। গাইস আজকের ব্লগটা সুপার ইন্টারেস্টিং টু মাচ হটেস্ট হতে যাইতেছে, কারণ আজকে কিন্তু আমাদের বোনের গায়ের হলুদ। এই ব্লগটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আমাদের এই পেজে। তো গাইস চলেন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো এন্ড লেটস এনজয় আওয়ার যেহেতু হলদেনের সেহেতু আমাদেরকে পাঞ্জাবির কালার হিসেবে বেগুনি কালারটাই পরতে বলা হয়েছিল। যথারীতি নিয়ম অনুসারে আমরা সবাই একই কালার অর্থাৎ বেগুনি কালারের পাঞ্জাবি পরেছি। আমাদের কিছু ত্রুটি কারণেই বেসিক্যালি বিয়ে বাড়িতে যেতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। যাই হোক, বিয়ে বাড়িটা তো আমরাই মাতলিয়ে রাখবো, বেশি একটা লেট করলেও চলবে না। অলমোস্ট 25 জনের একটা টিম নিয়ে আমরা হাজির হয়েছি বিয়ে বাড়ির সামনে। তো বন্ধুদের অজান্তেই মেইনলি আমি একটু ভিতরে ঢুকে গিয়েছি, কারণ আমাকে একটু শুট নিতে হবে। তাছাড়াও কৌতূহলবশত অনেক প্রশ্ন মন থেকে জেগে উঠেছে আমাদের বোনের বিয়েটা আসলে সব ঠিকঠাক আছে কিনা। এখানে মেন ফোকাস হচ্ছে যে আসলে আমার অনেক পরিমাণে খিদেই লাগতেছিল গ্যাস। ভদ্রতা বজায় রেখে ওখান থেকে আমি চলেও এসেছি। এই প্রোগ্রামে সিনেমেটিকগ্রাফাররা থাকার কারণে আপুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেছিল যে কিভাবে কি করলে আমাদের ইন্ট্রোটা সুন্দর হবে, অর্থাৎ বিয়ের ইন্ট্রোটা। তো চলেন গ্যাস আমরা একবারে বিয়ের ইন্ট্রোটা দিয়ে আজকের ব্লগটা শুরু করি। ওই হুল্লোড় আর নাচানাচির পর আমাদের খিদাটা এত পরিমাণে লাগছিল যে আমরা এখন না বসলে আর নয়। আর খাওয়া দাওয়া শেষ করে দেখলাম সৌরভ এন্ড আপু, তার পাশাপাশি আরেকটা আপু সহ হলুদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করতেছে। তার পাশাপাশি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখলাম যে আমার বন্ধু বান্ধব সবাই এত পরিমাণে এনার্জি নিয়ে আপুর সাথে নাচতেছে, যেইটা দেখে অনেক ভালো লাগছে। আর আপু খুব ফ্রিলি ছিল, যে আপু এত ফ্রিলি হবে আপুর সাথে না মিশলে কখনো হয়তো বা বুঝতেই পারতাম না। আপুর এই ফ্রেন্ডলি মনোভাবটা দেখে যে এত পরিমাণে আগ্রহ জাগতেছিল নাচার জন্য। এখন আমাদের নিয়ে আর এরকম একটা সিনেমেটিক যে লাইফে নিতে পারবো আর সামনাসামনি উপভোগ করতে পারবো, তা হয়তো বা জীবনে কখনোই ভাবি নাই। আমাদের মাঝে ছিল সৌরভ আর আপু, তার পিছনে ছিলাম আমরা। এরকম একটা সিনেমেটিক আসলে সত্যিকার অর্থে খুব সুন্দর লাগে। অবশেষে 300 ফিট আমরা আসছি, আর এখন আমরা ছবি টবি এভরিথিং তুলে আবার ব্যাক করব এলাকার দিকে, কারণ আমরা আমাদের বিয়ের প্রোগ্রামটা কন্টিনিউ রাখবই, কারণ আমাদের বোনের বিয়ে বলে কথা।
গাইস সিনেমেটিক গুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানায় দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। প্রোগ্রামেরও শেষ সময় আর আজকে আমার ব্লগটাও শেষ সময়। আপুর এন্ড আমাদের কিছু সিনেমেটিক ভিডিও দিয়েই আজকের ব্লগটি শেষ করি। আজকে আমাদের হলদি নাইটের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। স্টিল সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।